রাখালটা হযরত ওমরকে বলেন, যখন আমি ছাগলটা বিক্রি করে দিলাম, বলেন তো আসমান জমিনের মালিক মাওলা দেখবেন কিনা? হ্যাঁ দেখবেন। তাহলে এই জায়গায় যা ঘটনা ঘটলো আল্লাহ দেখবেন কিনা? আমি আমার মালিকের বড় বিশ্বস্ত মালিককে যদি বলি একটা নয় 4টা ছাগল হারায় গেছে, মালিক বিশ্বাস করবে? ও মুসাফির বলো, এই জায়গায় যা ঘটনা ঘটবে হাসরের ময়দানে জবাব দিতে হবে কিনা? আমি আমার জীবনের জবাব দিব মাওলার কাছে। ও পথিক, তোমার সাথে আমি দুর্নীতি করতে পারি না, তোমার সাথে আমি কোনো বেইনসাফ করতে পারি না, এবার তুমি তোমার রাস্তা ধরো। হযরতে ওমর তাকে বুকের সাথে জড়ায় ধরলেন, ধরে বললেন, ভাই আমি সাধারণ কোন মুসাফির নয়, আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। আমি তোমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। এবার শরমে লজ্জে পিছনে যাচ্ছে, আমার শরীরে গন্ধ, আমার শরীরে অনেক দুর্গন্ধ, হুজুর আমারে ধরিয়েন না। ভাই তোমার শরীরে গন্ধ থাকুক না কেন, তোমার ভিতরের কলিজাটা আল্লাহর তাকওয়া দিয়ে ভর্তি, এজন্য তোমারই আমি চুমা দিব, তোমারই আমি জড়ায় ধরবো। এবার ওমর ডাক দিয়ে বলেন, এই যে আমার ইনসাফের কারণে, আমার এরিয়ায় কোরআনের শাসনের কারণে এবার তোমার মতো যোগ্য একজন রাখাল পাইছি, আমি আমার জীবনের জন্য ধন্য। তুমি যদি জান্নাতে যাও, আমারে সুপারিশ করে জান্নাতে নিবে কিনা বলো? আল্লাহু আকবার। একজন যোগ্য নেতা একটা সমাজকে চেঞ্জ করতে মুহূর্তেও দেরি লাগে না। তাই আসুন, একজন বাপ মা উভয় মিলে যদি ভূমিকা রাখে কোরআনের, উভয় মিলে যদি ভূমিকা রাখে আমার নবীজির দিক নির্দেশনার, নিঃসন্দেহে যোগ্য নেতা তৈরি হবে সমাজে। কথা বলেন ঠিক না ঠিক? ওই সমাজে যোগ্য নেতা তৈরি হলে ওই রকম করে যুবকরা ইসলামের প্রতিভা নিয়ে, ইসলামের বিপ্লব নিয়ে সামনের দিকে আগাইলে কোনোদিন কোনো মা, কোনোদিন বাপ সন্তান কর্তৃক নির্যাতনের শিকার হবে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, যখন তোমার পিতা একজন বার্ধক্যে পৌঁছে গেল অথবা 2 জন বার্ধক্যে পৌঁছে গেল, এবার আল্লাহ তাআলা সন্তানকে দিক নির্দেশনা দেয়, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মায়া মমতা, মায়া মমতার জন্য তোমার 2 পরকে তুমি পিতামাতার সামনে নত করে দাও। তোমার আখলাকটা, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা সবকিছু তোমার পিতামাতার সামনে তুমি এমন ভাবে পেশ করো, পিতামাতা সন্তানের দিক তাকাবে তো চক্ষু শীতল হয়ে যাবে, পিতামাতা সন্তানের দিকে তাকাবে তো মন জুড়ে যাবে। আরে আমার সন্তানকে এমন বললাম আর এমনটা করলো, এবার ভিতর থেকে দোয়া আসবে, আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করো, এটাই তখন বের হয়ে আসবে। এবার মুখ দিয়ে বলতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। করতে থাকবে, আয় আল্লাহ আমার ছোট কালে অবস্থায় কোলে করে দিয়ে পিঠে করে নিয়া এক জায়গা থেকে আরেক জায়গায়, এক এরিয়া থেকে আরেক এরিয়ায় এমন করে লালিত পালিত করেছে রে মালিক, এবার আপনার কাছে সুপর্দ করেছি, আপনি ওইভাবে লালিত পালিত করেন। একজন যোগ্য সন্তান, যোগ্য সন্তানের মায়ের খেদমত এত বড় আমল, এই আমলটা যদি আল্লাহর ওসিলা দিয়ে তুলে ধরে, আল্লাহ তার দোয়া কবুল করবে। আল্লাহু আকবার। সহিহ হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস, হাদিসুল গার, গুহাবাসীর একটা হাদিস। 3 জন ব্যক্তি চলতেছিল, চলতে চলতে পাহাড়ি এলাকায় বিরাট ঝড় তুফান, এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, 3 জন কোনো মতো যাইয়া একটা গুহায় আশ্রয় নিচ্ছে। গুহায় যখনই ঢুকছে, ঝড়ের পকটে উপর থেকে একটা পাথর গুহার মুখে এসে লাগে গেছে। এবার 3 জন মিলে ঠেললে কি এই পাথর সরাইতে পারবে? হায় হায়, কবরে পরিণত হয়েছে, মিনি কবর, মিনি কবরে পরিণত হয়েছে। একটু নিঃশ্বাস আপ ডাউন করার মতো ব্যবস্থা আছে,
কিন্তু উপর থেকে গুহার মুখে পাথর এসে পড়লো, কি করা যায় ভাবে তিনজন মিলে সিদ্ধান্ত নিল এবার আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া আর কোনো পথ নাই, আল্লাহ ছাড়া রক্ষা করে দেওয়ার আর কেউ নাই। কেন তখন তো মেসেঞ্জার ছিল না যে মেসেজ করলাম কেউ চলে আসলো, ফেসবুকে পোস্ট করলাম কোন লোক কমেন্ট দেখে সাথে সাথে চলে আসলো, অথবা কোনো না কোনো ভাবে জানান দিলাম, এরকম কোনো পথ নাই। ঝড়ের কবলে গুহায় যে আশ্রয় নিয়া আর পাথর মুখে এসে পড়ে গেল, এবার আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই হাদিস যখন আমি নিজে পড়াই এবং পড়াইতেছি, আমি আমার ছাত্রদেরকে পড়াইতে যাই নিজেকে সবচেয়ে বড় অসহায় মনে করি যে আমার যদি এমন বিপদ হয়, আমার কাছে তো কোনো আমল নাই যে আমল দিয়ে আল্লাহ থেকে আমি আশ্রয় পাবো। সবচেয়ে বড় অসহায় লাগে হাদিস পড়াইতে গেলে। এবার তিনজন মিলে মালিকের দুয়ারে হাত উঠাইছে, একজন লোক হাত উঠাইছে, এবার বড় টাকাওয়ালা ছিল সমাজের, অনেক বড় গৃহস্থবান লোক ছিল, এবার হাত উঠাইছে, ও মালিক, আমার বাড়িতে একজন মজদুর কাজ করেছিল, ওই মজদুর টাকা পাইতো 3 কেজি খেজুর, তার মূল্য নেয় নাই, চলে গেছে ভুলে, আমি ওই টাকা দিয়া বকরি কিনেছি, বকরি থেকে বকরির পাল, বকরির পাল থেকে আবার উটের পাল। অনেকদিন পর এই লোক তখন আমার বাড়িতে এসে বলে, হুজুর আপনার কাছে অনেকদিন আগের 3 কেজি খেজুর পাইতাম, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই মূল্যটা আমারে দিবেন। এবার ওই আমি দেখাই দিয়েছিলাম যতগুলো ছাগল আছে এগুলো তোমার, যতগুলো উট আছে এগুলো তোমার। বলে আমাকে টাকা দিলে আমি চলে যাব, আমি গরিব মানুষ হিসাবে আমার সাথে কোনো পাগলামি করবেন না। চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, ও মহারাজ, আমার এলাকার আপনি বড় ধনবান, আমাকে 3 কেজি খেজুর দিলে বড় উপকার হয়, এটার মূল্য দিলেও উপকার হয়, আমার সাথে কোনো দুষ্টামি করবেন না। এবার আল্লাহ, আমি তার দরিদ্রতা বিমোচনের জন্যই, আপনাকে রাজি খুশি করার জন্যই এতগুলো ছাগল এতগুলো উটের মালিক আমি তাকে বানায় দিলাম। আর তারপর থেকে কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগে নাই, কোনোদিন পরিশ্রম করা লাগে নাই। আল্লাহ এই আমলটা আপনার জন্য করেছিলাম, এই আমলের ওসিলা করে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। তাকায় দেখে পাথর একটু সরে গেছে, কন্যা আল্লাহু আকবার, পাথর একটু সরে গেছে, একটু পাথর সরে গেছে। এবার দ্বিতীয় জন দেখলো, এবার তো আমার দোয়া ছাড়া আর পথ নাই, আমারও এবার ফরিয়াদের হাত তুলতে হবে, এবার আমাকেও আল্লাহর দরবারে কোন একটা আমল দিয়া আল্লাহকে ডাকতে হবে। বলেন আমরা যারা বসা আছি এখানে স্টেজে এবং সামনে, বলেন আমরা যদি বিপদের সম্মুখীন হই, আমাদের কোনো আমল আছে? ভাই আমি অসহায়, আমার কাছে এমন কোনো আমল নাই যদি আল্লাহ রক্ষা না করে। কথা কোন ঠিক না ঠিক? এবার দ্বিতীয় লোক হাত উঠাইলো, মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, আমার একটা মা ছিল, এমন বার্ধক্যে পৌঁছে গেছে, শরীর হয়ে গেছে পাখির মতো, নিজে চলাফেরা করতে পারে না, নিজে কোন রকম খানা গ্রহণ করতেও পারে না। আমার এই জন্ম, মাতা মাকে নিয়ে আমি পিঠে করে নিয়ে আপনার ঘর তোয়াব করেছি রে মাওলা। আমি আমার মাকে 40 বছর পর্যন্ত নিজে হাতে উঠাইয়া খাবার দেই। ও আল্লাহ, একদিনের ঘটনা আপনার কাছে তুলে ধরি রে মালিক। আমার সারা দিনের পরিশ্রম শেষ করে আমি দুধ কড়াই করে নিয়ে এসে দুধ গরম করে আমার মার কাছে গেছি খাওয়ানোর জন্য, দেখি আমার মা ঘুমায় গেছে, আমার সন্তানদেরকে খাওয়াই নাই, আমার বিবিকে খাওয়াই নাই, তারা ক্ষুধার্ত, আমার মা ঘুমায় গেছে, আমি দাঁড়াইছিলাম। আমার মা রাত চলে যাওয়ার পরে যখন জাগ্রত হয়েছে, আমার মারে দুধ খাওয়াইয়া তারপরে সন্তান, তারপরে বিবিরে খাওয়াইছি। আল্লাহ এমন করে একদিন 2 দিন নয়, মার খেদমত 40 বছর করেছি। আল্লাহ মার খেদমত আপনার জন্য করেছি, আপনি যদি কবুল করে থাকেন এই আমলের ওসিলায় আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। এবার দেখে পাথর আর একটু সরে গেছে, আর একটু পাথর সরে গেছে। এবার তৃতীয় জন যুবক, এ যুবক দেখলো এবার আমার কাছে তো কিছুই নাই, এরা 2 জন তো সিনিয়র পারসন, এনাদের আমলগুলো তুলে ধরলো, তো আমার কাছে তো কিছুই নাই, কিন্তু আমার কাছে একটা আমল আছে, কিন্তু আমলটা অনেক লজ্জা, এটা সবাইকে বলা যায় না, কিন্তু আমার মাওলাতে এমন, তার কাছে সব বলা যায়, মাওলার কাছে সব বলা যায়।
যা কথা কারো কাছে বলা যায় না, আমার আল্লাহর কাছে বলা যায়। কথা কোন ঠিক না ঠিক? কোন কথা কারো কাছে বলা যায় না। গভীর রাত্রে হাত উঠান, মাওলার কাছে সব বলা যায়। এবার আল্লাহর কাছে যুবক হাত উঠাইছে, এই শরমের কথা কাউকেই বলি না, কিন্তু আল্লাহ আপনার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার রেজামন্দি পাওয়ার জন্য আমলটা করেছিলাম। এবার মালিকরে ডাক দিয়ে যুবক বলে, ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে প্রেম করতাম। আমার চাচাতো বোনের রূপ দেখে, তার আকর্ষণ দেখে আমি ছুটছিলাম, দীর্ঘদিন তার পেছনে ঘুরছি। এক পর্যায়ে আমার চাচাতো বোন বলছে আমার সাথে কন্ট্যাক্ট করতে 100 দিরহাম লাগবে। আমি 100 দিরহাম টাকা জমা দিয়া আমি তার সাথে বিশেষ কাজে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ, কাজ শুরু করার আগেই তোমার ভয়, তোমার হাসরের ময়দানে জবাবদিহিতার ভয়, এই যৌবন সংরক্ষণ করার ভয়। এবার আমি বিশেষ কাজ থেকে নিজেকে বাঁচাইছিলাম। ও মালিক, তোমার জন্য করেছিলাম। ও মালিক, তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম। এবার এই আমলটা যদি কবুল হয়ে থাকে, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ করতে দেরি, দেখে এবার পাথরটা পুরাই সরে গেছে। তাই আমি যুবকদেরকে ডাক দিয়ে বলি, ভাই, তোমার মন চাচ্ছে এবার তুমি চুল সিটি করলা, সিনা টান করে সমাজের মধ্যে ঘোরা শুরু করে দিলা। এবার তোমার যৌবন আছে, তুমি পতাকা উড়াইলা 3 কিলোমিটার। এবার তোমার শরীরে বড় বড় পাওয়ার আর রক্তের জোর আছে। এবার তুমি আর্জেন্টিনার ভক্ত হইলা, এবার তুমি ব্রাজিলের ভক্ত হইলা। তোমার এই জীবনের হিসাব নেওয়া হবে। তুমি যদি ঘুরে আসো আর যদি বলো, মাওলা, এগুলো বাদ দিলাম, তোমার কোরআনের প্রেমিক হইলাম, এগুলো বাদ দিলাম, রাত্রে তাহাজ্জুদের জন্য দাঁড়াইলাম, এমন করে একটা যুবক যদি ফিরে আসে, তো নবীজির ঘোষণা, নবীজি বলেন এই যুবকের জন্য বড় অফার। যেই দিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন যুবককে ডাক দিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে বড় চেয়ারে জায়গা দেওয়া হবে। কন্যা আল্লাহু আকবার। আমাদের যুবকদেরকে আমরা এই দিকে ঘুরাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা নেতা, এই 4 লোকের বড় দায়িত্ব। তারা যদি চায় আমাদের এই সমাজটাকে সুন্দর করব, খুব দ্রুত সুন্দর করা যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ভূমিকাটা কম, যদি আমরা করি, গোছালো করি না, গোছালো ভূমিকা আমরা করি না, আমরা মতনক্য করি, বিভিন্ন রকমের মতনক্যে আমরা ব্যস্ত হয়ে থাকি। এজন্য আমরা সমাজের মধ্যে এটার প্রতিফলন দেখি না। 4-5টা যুবক, 10-12টা যুবক দেখা যায় যে একটু টুপি মাথায় দিয়া নামাজে যায়, আর মোটামুটি এই অশ্লীলতা, দেহায়াপনা সব কিছু থেকে নিজেকে সেফ রাখে। এটা অল্প কয়েকজন আমরা দেখি। কথা কোন ঠিক না ঠিক? বড় একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিরাট বড় হাদিস, লম্বা হাদিস। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন একটা অদ্ভুত আকৃতি নিয়ে, একেবারে সাদা ধবধবে পোশাক, চুল ঘাড় বাবরি পর্যন্ত কালো কিসকিসে চুল, এমন একটা অদ্ভুত আকৃতি নিয়ে হযরতে জিবরাইল আমিন আসলেন। সাহাবায়ে কেরাম সবাই বসা। হযরতে ওমর ইবনে খাত্তাব বলেন, ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব, শাদীদু বায়াদিস সিয়াব, শাদীদু বায়াদিস শার। এমন একজন ব্যক্তি আমাদের মাঝে হঠাৎ আসলো, চুলও ভালো কিসকিসে, কিসকিসে চুল, এমন সাদা পোশাক, যেই সাদা পোশাক আমরা সচরাচর কাউকে পরতে দেখি না, যেই সাদা, চোখ কেড়ে নেয়, দৃষ্টি কেড়ে নেয়, পুরা সাদা পোশাক। লোকটা ঢুকে পড়লেন, নবীজির মুখোমুখি হয়ে বসলেন, সামনাসামনি বসলেন। নবীজির হাঁটুর উপরে তার 2 হাত রাখলেন, ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়াজা কাফাইহি আলা ফাখিজাই, হাঁটুর উপরে হাত রাখলেন। এবার বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে খবর দাও। এবার সাহাবায়ে কেরাম চৌকান্ন, সবাই তাকিয়ে আছে। হায় হায়, এমন উদ্ভুত লোক এমন পরিবেশে আসলো, আইসা এবার নবীজিকে জিজ্ঞেস করে ঈমান কাকে বলে বলো। নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবীজি বললেন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসা, রাসূলগুলোর উপরে ঈমান নিয়ে আসা, কিতাব সমূহের উপরে ঈমান নিয়ে আসা, ভালো মন্দ ভাগ্যের উপরে, এটা হলো তাকদীর, এটার উপরে ঈমান নিয়ে আসা, পুনরায় আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে জীবিত করবেন, এটার উপরে ঈমান নিয়ে আসা। এটা যখন বলে যখন থামলেন, এবার ওই আগন্তুক লোক বলে সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। সবাই আমরা আশ্চর্য হয়ে গেলাম। ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই আশ্চর্য, জিজ্ঞাসা করে আবার সত্যায়ন করে, জিজ্ঞাসা করে বোঝা যায় জানে না, সত্যায়ন করে বোঝা যায় ভালো জানে। কি বিপাকে পড়লাম আবার। এবার বলে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে বলো। এবার নবীজি বলেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো একতার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসলাম হলো একতার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সময় হলে হজ করা, রমজান শরীফের রোজা রাখা। এবার বলেন সাদাক্তা। এবার জিজ্ঞাসা করে এই আগন্তুক ব্যক্তি, ইয়া মুহাম্মদ মাতা সাআ, কখন কিয়ামত হবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা কখন কিয়ামত হবে। এবার তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এবার বলতেছেন মা আলামা মিনাস সাইলি, যে ব্যক্তি সওয়াল করেছে তার চাইতে বেশি তো আমি জানি না। যে সওয়াল করছে সেই বেশি জানে কিয়ামত কবে হবে। এবার বলেন কিয়ামতের আলামত গুলা কি কি। এবার নবীজি আলামত গুলা বলা শুরু করলেন। আলামত গুলো বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিক এই যে বাচ্চাকে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাই একদিন বান্দির মালিক হয়ে যাবে। বোঝা যায় সাধারণ নিম্নমানের চাকর মজদুর এরাই এক সময় সমাজের হয়ে যাবে বড় বড় সমাজ নেতা। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, পায়ে জুতা নাই, শরীরে জামা নাই, কোনোদিন সাধ্য হয় না, টাকাই নাই জামা কেনার, জুতা কেনার টাকা নাই, এমন নিম্ন শ্রেণীর লোকেরা এক সময় বিরাট বড় বড় বিল্ডিং করবে, তারা বিল্ডিং নিয়ে ফখর করবে। বলেন আমাদের সমাজে এরকম সুদি কারবারে আঙ্গুল ফুলে কলা গাছ লোক আছে না নাই? আছে না নাই? কিয়ামতের আলামত এগুলো হলো, কিয়ামতের আলামত একটার পর একটা ঘটতেছে, এইভাবেই ঘটতেছে। নিম্ন শ্রেণীর লোক তারা না কোনো পিতা মাতার দিক নির্দেশনা পাইছে, না কোনো ইসলামের দিক নির্দেশনা পাইছে, কোন ধরনের দিক নির্দেশনা তার কাছে নাই। সে এখন চলে ওই গতিতে। এবার সে চেয়ারম্যান, এবার সে মেম্বার, এবার সে বড় একটা পাওয়ারে গেছে। যাওয়ার পরে যত জঘন্যতম কাজ এই সমাজে তার মাধ্যমে সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ধরনের কিয়ামতের আলামতের লোকগুলো সমাজপতি হয়ে যাবে। আমাদের যোগ্য সন্তানরা যোগ্য পিতার সন্তান না হয়ে যখন এভাবে অবহেলিত হয়, এক সময় তাই হবে। এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বিশুদ্ধ আমল কোনটা সেটা বলেন। বিশুদ্ধ আমল যে আমলের কারণে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে সে আমলটা বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। ওই যোগ্যতায় তো পৌঁছি নাই, এভাবে আমল করব আল্লাহকে দেখবো এমন যোগ্যতায় পৌঁছি নাই, তাহলে তুমি কিভাবে আমল করবা? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে তুমি দেখতেছো হাজির করো যে আল্লাহ আমার সব কাম দেখতেছে, রুকুটা ঠিক আছে কিনা আমার মাওলা দেখতেছে, সেজদাটা কার জন্য দিচ্ছি আমার মাওলা দেখতেছে, ওজনে কম দিলাম আমার মাওলা দেখতেছে, ব্যবসার মালের মধ্যে ভেজাল ঢুকাইলাম আমার মাওলা দেখতেছে।
এমন করে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে হাজির করে যখন চলে, এই ইহসান যখন বান্দার পয়দা হয়ে যায়, ওই সমাজের প্রত্যেকটা লোক সুনাগরিক হইতে বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? প্রত্যেকটা লোক সুনাগরিক হতে বাধ্য। সেটা হলো ইহসানের আমল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের ফয়সালা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করবা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। তারপরেই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো। ইহসান কোনটা? এইটা হলো ইহসান। ইবাদত করতে আল্লাহর হাজিরি, মাল বিক্রি করতে আল্লাহর হাজিরি, ব্যবসা বাণিজ্য করতে আল্লাহর হাজিরি। আমার রাজনীতির বক্তব্য, আমার রাজনীতির মেহনত, এটা কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এইরকম ইহসান নিয়া মারও খেদমত করে, বাপেরও খেদমত করে। যার ভিতরে ইহসান, তার ব্যাপারে নবীজি বলেন, ইহসানকারী যারা, তার ব্যাপারে কোরআনের জায়গায় জায়গায় ওয়াবাশশিরিল মুহসিনিন ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীকে মহব্বত করেন, তাদের জন্য সুসংবাদ। তাই এই সমাজের এই সুন্দর পরিবেশে আমাদের যুবক, আমাদের এলাকার সর্বস্তরের লোকদেরকে আল্লাহ তাআলা ইহসানকারী বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমাকেও আল্লাহ তাআলা ইহসানকারী বান্দা হিসেবে কবুল করেন। প্রত্যেকে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।